যেহেতু আমার আচার দেবো তাই আমগুলোকে একটু রোদ্রে দিব, সেকেন্ড লাগে না সব এলোমেলো করে ফেলতে। এই যে আমি এখন করে দেখো কেমন হয়েছে। তো মনে হয় না আমি এবছর আর কোনো আমের আচার বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। আজকে সকালবেলা উঠে আমি আম্মু স্বামী আমরা সবাই মিলে আমগুলোকে কেটে নিয়েছিলাম, যেহেতু আমার আচার দেবো তাই আমগুলোকে একটু রোদ্রে দিব। তো এখানে সরিষা বাটা, একটু আদা রসুন বাটা, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে আমগুলোকে আমি রোদ্রে দিব। তো আমি কোনো সময় আগে আমের আচার বানাই নাই, ফার্স্ট টাইম বানাইতেছিলাম। তো আমার অনেক ভয় লাগতেছিল, তো আমি ইউটিউব দেখে দেখে আর কি বানাইতেছিলাম। তো আমার আন্টি যেহেতু সবসময় আমের আচারটা বানায়, তো আন্টিকে জিজ্ঞাসা করছিলাম, তো আন্টি বলছে এরকম আগে কিছুক্ষণ রোদ্রে দেওয়ার জন্য। তো এই তো সবগুলো আম নিয়ে আমি রোজে দিয়ে আসলাম, দিয়ে তারপর এখন নাস্তাটা করব আর কি। তো নাস্তা করে নিছি, এখন জাস্ট চাটা খেয়ে নেবো, চা ছাড়া তো হয়ই না। তো ওই তো চাটা খেয়ে নিব আর কি। তো আমি আমের আচার বানাবো, আমার অনেক ভয় লাগতেছে, কারণ যেহেতু কোনো সময় আগে বানাই না কেমন হয়। আর যেহেতু অনেকগুলো আম নিয়ে নিছি, যদি খারাপ হয়ে যায় তাহলে তো এই আমগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি নাস্তা করে এখন আমি একটু ফার্নিচারগুলোই মুছে নিতেছিলাম। যে এতই মুছি না কেন, যদি সকালবেলা মুছি বিকালবেলা আবার এরকম বালু টালু এসে পুরো ভরে থাকে। আর আমাদের পাশের বাড়িতে আর কি ওনারা বাড়ির কাজ করতেছে, তার জন্য আর কি একটু ধুলাবালি বেশি হয়। মুছে রাখলেও পুরো ধুলোবালি হয়ে পুরো একাকার অবস্থা হয়ে যায়। তারপর প্রায় মুছে রাখার চেষ্টা করি আর কি, যাতে কোনো ধুলোবালি না পড়ে। কিন্তু এত পরিমাণে ধুলোবালি পড়ে না, এখন মুছতেও বিরক্ত লাগে। যে কত একদিন পর একদিন মুছলে তো তাও হয়, এখন প্রত্যেক দিন ধুলোবালি পড়ে, প্রত্যেক দিনে অবস্থা খারাপ হয়ে থাকে। তো এখানে তো সবগুলো ফার্নিচার আমি টুকটাক একটু মুছে নিতেছিলাম। আর এখানে ঘরের অবস্থা 12টা বাজানোর জন্য তো আমার 2টা পাখি আছে, এই গোছাই আবার আওলাঝোলা করে রাখে, বলের ভিতরে রাখে খেলনাগুলি, ঝুড়ির ভিতরে রাখে খেলনাগুলি, কিন্তু ওদের 1 সেকেন্ড লাগে না সব এলোমেলো করে ফেলতে। এই যে আমি এখন গুছায় যাব, আবার এসে দেখবো আবার যে অবস্থা ছিল সেই অবস্থায় করে রাখবে। তো গুছিয়ে টুছিয়ে এখন স্বামী আমাকে 1 গ্লাস আর কি কাঁচা আমের শরবত বানাই দিয়েছে। তো আমি এটা খাইতেছিলাম, আর ও এখানে আমের আচার বানাইতেছিল আমার দেখা দেখি। তো ও এখানে 3টা আম নিয়েছে, 3টা আম এরকম কুচি কুচি করে আর কি আচার বানাইতেছিল। ও নাকি এটা মোবাইলে দেখছে। তো এখানে গরম মশলা গুঁড়া, বিট লবণ আর শুকনা মরিচ আর কি দিয়ে দিছে। তো আমি ভাবতেছিলাম যে আচারটা কেমন না কেমন হয়। তো ও আবার আচারটা বানিয়ে ঠান্ডা করে এরকম ছোট্ট একটা কাচের জারে আর কি নিচে নিয়ে আমাকে আনছে, আপুরো ট্রাই করে দেখো কেমন হয়েছে। তো আমি একটু খাইতেছিলাম, আমার আচারটা এত মজা হয়েছে। এই মাত্র আচারটা বানাইছে, খাইতে খাইতে পুরো এতটুকু করে ফেলছি। আমি ফুল একটা আচার খোর বলা যেতে পারে। আমার আচার নর্মালি খুব পছন্দ, কিন্তু এই আচারটা সামিয়ার ফার্স্ট টাইম হিসেবে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে আচারটা। তো ও মনে হয় 1-2 চামচ খাইছিল, আর বাকি পুরোটা আমি খেয়ে ফেলছি। আর ও অল্প করে বানাইছিল, যেহেতু ফার্স্ট টাইম বানাইছে। তো আমি আমার আচারটা বানানো এখন শুরু করে দিতেছিলাম। এখানে আমি যেহেতু অনেকগুলো আম নিয়েছি, তাই আমি বেশ পরিমাণে একটু ঝাল দিব, টক ঝাল মিষ্টি যেরকম আর কি। তো আমি শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা আগে একটু টেলে নিব, টেলে তারপর যাতে আমার গুঁড়া করতে সুবিধা হয়। আর এখানে 5 ফোড়নটাও টেলে নিব, তাহলে গুঁড়া করলে সুন্দরটা গ্রান হয় আর কি। তো এই তো সবগুলি টালা শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমের আচারটা করবো। আমার অনেক ভয় লাগতেছে, কিন্তু তাও ফার্স্ট টাইম আমার অনেক ইচ্ছে করতেছিল, আগে কোনো সময় বানাই নাই। এবছর আমি প্রথম বড়ের আচার বানাইছিলাম, তো আজকে আমের আচারটা বানাইতেছিলাম। তো এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ, সরিষার তেল এগুলি দিয়ে দিছি, কিন্তু সরিষার তেলটা আমার আর একটু বেশি দিলে ভালো হতো। তো যাই হোক, এখন আমগুলোকে দিয়ে দেবো। কিন্তু আমার এখানে মেন ভুলটা হয়েছে কি, আমি আমগুলোকে রৌদ্র দেওয়াটা ভুল হয়েছে। রৌদ্র দেওয়ার কারণে না আমগুলো পানি ছাড়ে নাই, পানিটা সব টেনে নিছে, পানি ছাড়ে নাই আর কি। তো আমগুলি আচারটা কিরকম শুকনা আসছিল। আমি চাইছিলাম আমি যেরকম চাইছিলাম সেরকম হয় না, কিন্তু খেতে যে খারাপ হয়েছে সেটাও না, খেতে ভালো হয়েছিল মোটামুটি। কিন্তু আমি যেরকম চাইছি সেরকম হয় নাই আর কি। তো যাই হোক, এখানে চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। আর এই আচারটা বানাইতে আমার এত সময় লাগছে, আমার মনে হয় না আমি এবছর আর কোনো আমের আচার বানাবো। যদি বানাইও সামনের বছর দেখা যাক আর কি। তো এই তো কোনো মতের সাথে এটার একটু সাইজে আনছি, এটা আনতে আমার অনেক কষ্ট হয়েছে। কোনো কালারই আসতেছিল না, পানি উঠতেছিল না, খালি নিচে লেগে যেতেছিল, এমন একটা অবস্থা হয়েছে। তো সামিয়া আমাকে এগুলি গুঁড়ি করে দিছে ব্লেন্ডারে। তো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে তো ঠান্ডা হওয়ার পরে এখন আমি কাঁচের জারটা তারকে ঢুকাই নিতেছিলাম। আচারটা মোটামুটি খেতে অনেক মজা হয়েছে, কিন্তু আমি যেরকম চাইছি সেরকম হয় নাই।